আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমিটিতে প্রচলিত রাজনৈতিক দলের প্রতিনিধি রেখে যথাযোগ্য কওমি মাদ্রাসা চালানো সম্ভব না। যেমন গত কিছুদিন থেকে একটা কওমি মাদ্রাসা দখল এবং দখলমুক্তর আলোচনা চলছে। আবার জুলাই আন্দোলনের পর অনেক মাদ্রাসা, মসজিদ, খানকা, এমনকি ঐতিহ্যবাহী মাজারগুলো দখলমুক্ত করার এরকম একটা পায়তারা বাংলাদেশে চলমান। এই প্রেক্ষাপটে আমি ক্ষুদ্র হিসেবে আমি দুইটি প্রস্তাব করতে চাই। এক, সকল কওমি মাদ্রাসাকে একটা ওয়াকফ বোর্ডের অধীনে করা। এই ওয়াকফ বোর্ডের অধীনে সকল কওমি মাদ্রাসা, দেশের ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হবে। অথবা সরাসরি, যেহেতু কওম মানে জনগণ, আর জনগণের টাকার মাধ্যমেই দেশ সরকার পরিচালিত হয়। দ্বিতীয় অপশন হচ্ছে যে সরকারের অধীনে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আমাদের চলে যাওয়া। কওমি সিলেবাস যেভাবে আছে ওইভাবেই থাকবে, বাকি সব কিছু সরকারি নিয়ম কানুনের মাধ্যমে পরিচালিত হবে। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়, এই দুইটা ছাড়া আগামীতে কওমি মাদ্রাসা টিকানো অথবা কওমি আদর্শ টিকানো অনেকটা কষ্টকর হবে। এমনিতেই কওমি মাদ্রাসা এখন অনেকটা প্রাইভেট নির্ভর, প্রাইভেটের অধীনে চলে যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন দল, বিভিন্ন গোত্রের লোকজন তাদের সন্তানদের কওমিতে পড়ানোর কারণে এখন জাগতিক দলের মধ্যেও কওমি মাদ্রাসার ফারিক, কওমি মাদ্রাসার আলিম অহরহ পাওয়া যায়। তারা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যে হাদিস থেকে, যে কুরআন থেকে দেশে ইসলামের জন্য দাওয়াত দেন, একই হাদিস এবং একই কুরআন অর্থকে ভিন্ন করে জাগতিক দলের লোকজন আজকাল মানুষকে কুরআনের কথা, ইমানের কথা বলেন। তাই আমি মনে করি, হয় একটা ওয়াকফ বোর্ড করেন, ওয়াকফ বোর্ডের নির্দেশনা থাকবে এই যদি একটা মাদ্রাসায় পাওয়া যায় তাহলে তাকে ওয়াকফ বোর্ডের অধীনে করা হবে, অথবা সরকার নিয়ন্ত্রিত মাদ্রাসা হওয়া। এছাড়া বর্তমান যে অবস্থা, মসজিদ মাদ্রাসা দখলের যে পায়তারা, আমার মনে হয় না আগামীতে আর সহিদারা, অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা পরিচালনা হওয়া, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মসজিদ পরিচালিত হওয়া আগামীতে সম্ভব হবে বলে আমার মনে হয় না। আপনি যদি মাদ্রাসায় ছাত্রদের শিক্ষা দিলেন যে তারা বড় হয় কোরআন হাদিস শিখবে এবং দেশে ইসলাম প্রচার করবে, ইসলামের জন্য কাজ করবে, কিন্তু আপনার মাদ্রাসার সারা কমিটির সকল লোক প্রচলিত রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, আপনার মাদ্রাসার যত অনুদান সবাই প্রচলিত রাজনৈতিক দলের বিশ্বাসী, দিন শেষে উনাদের কাছেই যেতে হয়, আর কওমি মাদ্রাসার দায়িত্বশীলরা উনাদের কাছেই যান। এখন অনুদান দেন প্রচলিত রাজনৈতিক দলের লোকজন, কমিটিতে রাজনৈতিক দলের লোকজন, মাদ্রাসার সকল নিয়ম কানুন করেন, বিচার আচার সবকিছু করেন প্রচলিত রাজনৈতিক দলের লোকজন। এর মধ্য থেকে আপনি সবকিছুই আপনার প্রচলিতভাবে চলছে, কিন্তু এর মধ্য থেকে আপনি খাঁটি মুখলিস আল্লাহওয়ালা দিনদার পরহেজগার এখন হচ্ছে, আগামীতে হবে কিনা, বাহির করে আনা যাবে কিনা, এটা একটা প্রশ্ন।
তাই মুরব্বীরা যদি এখন থেকে দৃষ্টি দেন, একটা ওয়াকফ বোর্ড করেন, এটা অনেক জায়গায় আছে, দেওবন্দের উসুলের মধ্যে থেকেই, অথবা সরাসরি সরকারের অধীনে, তাহলে হয়তো কওমি আদর্শ, কওমি শিক্ষা, কওমি সিলেবাসকে বাঁচিয়ে রাখা বাংলাদেশ সম্ভব হবে। অথবা আমার মনে হয় না এই আলো ইংরেজদের সময়ে যেভাবে ঠিক কুরআন হাদিস থেকে ফতোয়া এনে ইংরেজদের পক্ষে কথা বলা হতো, ঠিক একই হাদিসের এবং কুরআনের পক্ষ থেকেই উলামায়ে কেরামরা ভারত থেকে ইংরেজ স্যারের আহ্বান করেছিলেন। তখন আর এই অবস্থা ছিল না, মানুষকে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন ব্যক্তিগতভাবে শিক্ষা দিতেন। বর্তমান পরিস্থিতি যদি চলতেই থাকে তাহলে হয়তোবা 20, 30, 40 বছর পর দিনই শিক্ষা বলতে ওই আগে ব্রিটিশ সময়ে যেরকম ব্যক্তি উদ্যোগে শিক্ষা দেওয়া হতো ওই দিকে চলে যায় কিনা, তাই সবার দৃষ্টি আকর্ষণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।